প্রতিবেশী দুই বন্ধুর বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসার সূত্রপাত। অভিযোগ, খবর পেয়ে আচমকায় সেই বিবাদের মধ্যে জড়িয়ে পড়েন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা উত্তম দাস। এক পরিবারের পক্ষ নিয়ে আরেক পরিবারের উপর চড়াও হন তিনি। বেধড়ক মারধর করা হয় অপর পরিবারের সকল সদস্যদের। ছাত্রের মা এবং দিদিকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও ওঠে। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয় মালদহের মোথাবাড়ি থানার অন্তর্গত রথবাড়ি এলাকায়। নিপীড়িত পরিবারের আরও অভিযোগ, এই বিষয়ে মোথাবাড়ি থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশের তরফে বয়ান বদলে আনার কথা বলা হয়। এরপর বাধ্য হয়ে তারা পোস্ট অফিস মারফত থানায় অভিযোগ জানান। বাচ্চার একটু ঝামেলা হয়েছিল, সেই ঝামেলাকে করে আমাদের তৃণমূলের মেম্বার এসে আর আমাদের গোত্রিত্বর কিছু লোক এসে আমার উপরে প্রচুর চড়াও হয় আমাকে মারধর করে আমার বউ এবং মেয়েদের শ্লীলতাহানি করার চেষ্টা করে। থানায় গেছিলাম, থানায় আমার যে বয়ানটা ছিল সেই বয়ানটা ওরা নিতে চাইনি। তারপরে আমি পোস্টের মাধ্যমে থানাকে আমি দিয়েছি। থানা যদি এই ব্যবস্থা না নেই তো আমরা এসপির কাছে যাব। আতঙ্কে আছি, খুব আতঙ্কে আছি। দুটা বাচ্চা নিয়ে মারামারি ঝগড়া করেছে, বাচ্চা বুঝবে। সেখানে এসে আমার প্রতিবেশী এসে উত্তম দাস এসে টিএমসির মেম্বার, ওর স্বামী এসে আমার স্বামীকে ধরে মারধর করে আর ওকে খুব পেটে ঘুষি মেরেছে, গলার মালা ছিনিয়েছে। আমার মেয়েকে আমাকে চিরতাহানির সম্মান চেষ্টা করেছে, অসভ্যতা করার চেষ্টা করেছে। আমার ভাই আর একটা ছেলে স্কুলে পড়ে আমার ভাইকে অনেক মেরেছিল, কলার ধরেছিল। তারপর ওর মা বাবা আসে আর আমার বাড়ির পাশে প্রতিবেশী আসে, তারপরে আরেকজন আসে উত্তম দাস আসে। তারপরে আমার বাবাকে অনেক মারে, আমাদেরকে মারে, আমাদের সাথে শ্লীলতাহানি করার চেষ্টা করে। আমার মাকে মারে, আমার মা শাড়ি ছিঁড়েছে, আমার বাবাকে মেরে আমার বাবার সোনার মালা ছিঁড়েছে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। তার দাবি, তাকে দেখে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করায় তার প্রতিবাদ করেন তিনি। গত 20 মার্চ বৃহস্পতিবার, সম্ভবত বৃহস্পতিবার রাত্রি 9:30 নাগাদ আমাকে ফোন করা হয় গ্রামবাসীর তরফ থেকে যে এখানে একটা ঝামেলা হচ্ছে, একটু আসলে ভালো হয়। আমি সঙ্গে সঙ্গে ওখানে আসার চেষ্টা করি। এসে যেটা দেখি যে পরিস্থিতি প্রচণ্ডভাবে উত্তপ্ত। আমি রোডে যারা ছিল ওদেরকে আমি বোঝানোর চেষ্টা করি যে এটাকে নিয়ে তোমাদের যেহেতু পারিবারিক ঘটনা, এটাতে কোনো কিছু করা দরকার নেই, যা হবে সকালে দেখা যাবে। বাচ্চা নিয়ে ঘটনা হয়েছে, এত বড় করার কোনো দরকার নেই। সঙ্গে সঙ্গে আমি মোথাবাড়ি থানায় ফোন করি যে এরকম ঘটনা ঘটেছে, একটু উত্তপ্ত হয়েছে। বিশেষ করে আমার নামে যে খুনের বা মারপিটের একটা অভিযোগ করেছে, ও আমাকে দেখতে পেয়ে একদম এত বাজে ভাষায় গালিগালাজ করে, বলে বোঝানোর ব্যাপারটা নাই। তো আমি সেটার প্রতিবাদ করতে যাই। প্রতিবাদ করাতে ও আমাকে বলছে কি আমি নাকি ওকে খুন করার চেষ্টা করছি, মারার চেষ্টা করছি। একদম সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, একদম সম্পূর্ণভাবে ভাসানোর চেষ্টা করছি। এই ঘটনার তীব্র নিন্দা বিজেপির। পুলিশের এই দ্বিচারিতার কারণেই পুলিশ প্রশাসনের উপর সাধারণের আস্থা কমেছে। ছোট ঘটনাতে তৃণমূল কংগ্রেসের লোকাল যারা লিডার তারা সেখানে ঢুকে যাচ্ছেন, সালিসি করছেন। পরবর্তীতে তারা ওই পরিবারের মারধর শুরু করছেন এবং পরিবার যখন থানাতে যাচ্ছে, বলিহারি পুলিশ এবং প্রশাসন তারা বলছেন যে বয়ান পাল্টে এফআইআর করুন, যাতে করে ওই তৃণমূল নেতাকে বাঁচানো যায়। বাধ্য হয়ে তারা পুলিশ সুপারের দ্বারস্থ হচ্ছেন, কোর্টের দ্বারস্থ হচ্ছেন এবং ফেসবুকে পোস্ট করতে বাধ্য হচ্ছেন। এটা চলতে থাকলে এরপরে তো মানুষ আর থানাতে যাবে না, থানা বলে কিছু থাকবে না। এখনও ভারতীয় জনতা পার্টি পুলিশ প্রশাসনকে সাহায্য করছেন যে তাদের যেন থানাটা থাকে। এরপরে যদি এই ব্যবস্থা চলতে থাকে তাহলে মালদা কেন গোটা পশ্চিমবঙ্গ থেকে থানা নামক জিনিসটা উঠে যাবে এবং পুলিশ প্রশাসনকে কিন্তু সাধারণ মানুষের হাত থেকে বাঁচানো দুষ্কর হয়ে যাবে। বিজেপির অভিযোগকে অগ্রাহ্য করে তৃণমূলের তরফে এই ঘটনাকে পারিবারিক বিবাদ বলে চালানোর চেষ্টা করা হয়। পুরোপুরি গ্রাম্য বিবাদ নিয়ে, পরিবারগত গণ্ডগোল নিয়ে দল কোনো বক্তব্য নেই। আর বিজেপির কোনো অভিযোগ আমরা এই জন্যই শুনতে চাই না। ওদের শাসিত রাজ্যে অপরাধীদের মালা পরে ঘোরানো হয়, জেল থেকে সম্বর্ধনা দিয়ে দেওয়া হয়, ধর্ষণ কেস তো নারী নিগ্রহ সহ সব কেসেই। তো সুতরাং ওদের কথার কোনো গুরুত্ব নেই, এটা সরাসরি গ্রাম্য বিবাদ। এখন প্রশ্ন হলো, পারিবারিক বিবাদই যদি হয় তবে সেই ঝামেলায় তৃণমূল নেতার জড়িয়ে পড়ার কারণ কি? সিসিটিভি ফুটেজেও স্পষ্ট তৃণমূল নেতার দাদাগিরির ছবি। তবে কি স্বৈরাচারী শাসন কায়েম করতে চাইছে তৃণমূল?
প্রশ্ন তুলে সরব ওয়াকিবহল মহল। সমক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।